চলতি বিশ্বকাপে আপনি যে দলই সাপোর্ট করেন তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যেটা সত্য, যেটা বাস্তব, সেটা আমাকে মেনে নিতে হবে। এই ভিডিওটা একটু দেখবেন। স্পেনে ইসরায়েলের অফিসিয়াল টুইটার বা এক্স অ্যাকাউন্ট, যা স্প্যানিশ ভাষায় পরিচালিত হয়, মিশর বনাম আর্জেন্টিনা ম্যাচের পর তারা একটা প্রকাশ্য দাবি করে বসেন। তারা বলেন, আপনি কি জানতেন মেসি ইসরায়েলে বড় হয়েছেন? ঠিক যা পড়ছেন তাই। মেসি ছোটবেলায় যে বাড়িতে থাকতেন সেটি আর্জেন্টিনার রোজারিও শহরের এস্তাদো দে ইসরায়েল বা ইসরায়েল রাষ্ট্র নামের একটা রাস্তায় ছিল। এই পোস্টের 6-7 ঘন্টা পর সেই পোস্ট সরিয়ে ফেলে ইসরায়েলের এই অফিসিয়াল টুইটার পেজ। অনেকে ভাবতে পারেন এটা ফেক, তাদের জন্য বলি, এই পেজে অফিসিয়াল গ্রে ভেরিফাইড বাটন আছে, যা সরকারি প্রতিষ্ঠানের জন্য দেওয়া হয় এবং ইসরায়েলের একটা বিশেষ ব্যাজও রয়েছে। শুধু তাই নয়, এই পোস্ট যে অনেকেই শেয়ার করেছেন সেটার প্রমাণও আছে, দেখে নিতে পারেন আপনারাও। মেসি কিংবা আর্জেন্টিনা যে ইসরায়েলি প্রোডাক্ট তার আরও একটা প্রমাণ দেই। গেল 6 জুলাই ইসরায়েল ও আর্জেন্টিনার ভেতর একটা চুক্তি হয়। নেতানিয়াহু এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই জেরুজালেমে একটা ঐতিহাসিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছেন। সেদিন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুকে বলেন এই জুলাই মাসেই যাতে আর্জেন্টিনার জন্য চতুর্থ বিশ্বকাপ নিয়ে আসা হয়। এই কথার জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, আচ্ছা ঠিক আছে। ফিফা বিশ্বকাপ দেয় ফিফা, তাহলে কেন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে বিশ্বকাপ ভিক্ষা চান? কারণ ফিফা এখন আমেরিকার কন্ট্রোলে, ডোনাল্ড ট্রাম্পের কন্ট্রোলে। আর ট্রাম্প কার কন্ট্রোলে সেটা নাই বা বললাম। এবার আসেন মিশর ম্যাচের আগে পরে কি অন্যায় হয়েছে তা নিয়ে আলোচনা করা যাক। ম্যাচের আগে ফিফার কড়া নিরাপত্তা, খুব ভালো কথা, কিন্তু মাঠে প্রবেশের ক্ষেত্রে তো সবাই সমান, তাই না? না, এখানেও বৈষম্য। ম্যাচের আগে স্টেডিয়ামে প্রবেশের আগে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরা ফ্যানদের চেক আপ ছাড়াই ঢুকতে দেওয়া হচ্ছে। অন্যদিকে মিশরের জার্সি পরা নারী পুরুষকে বলা হচ্ছে সাইডে আসুন। কেন? শুধু মুসলিমরাই ঝামেলা ফ্যাসাদ আর ইসরায়েলের সমর্থকরা ফেরেস্তা? এখন আবার অনেকেই বলবেন আর্জেন্টিনার ফ্যানরা তো আর ইসরায়েলি না। যা এমনটা ভাবছেন তাদের জন্য বলি, সেই ম্যাচে আর্জেন্টিনা শিবিরে উঠছিল ইসরায়েলের পতাকা। এই ম্যাচে আর্জেন্টিনা শিবিরে উঠছিল ইসরায়েল পতাকা। এমনকি স্টেডিয়াম পুরো ফিলিস্তিন ইসরায়েল এই দুই ভাগে ভাগ হয়েছিল। আর্জেন্টিনার সমর্থকদের হাতে ছিল ইসরায়েলি পতাকা আর মিশরের ভক্তদের কাছে ছিল ফিলিস্তিনের পতাকা। আচ্ছা, এরপরেও তো অন্ধই থাকবেন, চলেন আরেকটা বিষয় বলি। ম্যাচ শেষে মিশরের মেয়েদের গায়ে বিয়ারের ক্যান ছুঁড়ে মেরেছে আর্জেন্টিনার সমর্থকরা। অকথ্য ভাষায় গালাগালি করার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু এমনটাই না, মিশরের কোচ হোসেম হাসানকে গ্যালারি থেকে উত্ত্যক্ত করেছে আর্জেন্টিনার ফ্যানরা। কেন করেছে জানতে চান? কারণ রাউন্ড অফ 32-তে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন মিশরের এই কোচ। মেসি যে ইসরায়েলের প্রোডাক্ট তা মানতে চাইবেন না আপনি, কেননা মেসি প্রেমে অন্ধ হয়ে যাওয়া আপনার চোখ এই পর্দা দেখতে পারে না, বুঝতে পারবে না যে আর্জেন্টিনা দলটা ইসরায়েলের দ্বিতীয় দল। চলেন এবার ম্যাচের টপিকে ফিরে আসি। বিশেষজ্ঞরা কে কি বলছেন তা নিয়ে আলোচনা করা যাক। মেক্সিকোর একজন অত্যন্ত বিখ্যাত এবং কিংবদন্তিতুল্য সাবেক ফুটবল রেফারি, যিনি বর্তমানে ফুটবল বিশ্লেষক ও লেকচারার হিসেবে কাজ করছেন, তার নাম আর্তুরো ব্রিজিও কার্টার। বিশ্বকাপে কঠোরভাবে আইন প্রয়োগের জন্য তিনি পরিচিত ছিলেন। 1998 সালের বিশ্বকাপে ফ্রান্সে জিনেদিন জিদান এবং আর্জেন্টিনার আরিয়েল ওর্তেগাকে লাল কার্ড দেখানোর সাহসী সিদ্ধান্তগুলো তিনিই নিয়েছিলেন। যাই হোক, কেন ওনার পরিচয় দিচ্ছি, এই লোক কি বলেছেন জানেন? তিনি বলেছেন আর্জেন্টিনার বিপক্ষে মিশরের দ্বিতীয় গোলটি বাতিল করা অবিশ্বাস্য, কারণ এটা কোনো আক্রমণাত্মক ফাউল হিসেবে গণ্য হওয়ার শর্ত পূরণ করে না। অথচ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে না পারা বাংলাদেশের ফ্যানদের মতে সেই বাতিল করা গোলটি নাকি ছিল যৌক্তিক। শুধু এই এক রেফারি না, আরও একটা দেখানো যাক। বুন্দেসলিগা অর্থাৎ জার্মান ফুটবল লিগের সাবেক রেফারি প্যাট্রিক ইটরিচ আর্জেন্টিনার ওপর ক্ষোভ ঝেড়েছেন। তিনি বলেছেন সব বিতর্কিত সিদ্ধান্তগুলো মিশরের বিপক্ষেই নেওয়া হয়েছে। আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে একটা পরিষ্কার ফাউল ছিল। আর্জেন্টিনার খেলোয়াড়টি মিশরের খেলোয়াড়ের জার্সি টেনে ধরেছিল যাতে সে বলের কাছে পৌঁছাতে না পারে। আমি হলে এখানে পেনাল্টি দিতাম। এমন আরও একজন রেফারিও একই কথা বলেছেন। জনপ্রিয় ক্রীড়াভিত্তিক টেলিভিশন শো ফুটবল পিকান্তে, এই অনুষ্ঠানে ফুটবল বিশ্লেষক লালো ব্রিজিও একই কথা বলেন। তিনি বলেন ভিএআর যেভাবে ব্যবহার করা হচ্ছে তা ফুটবল খেলাটাকে ধ্বংস করে দিচ্ছে। আমেরিকার খেলোয়াড়কে লাল কার্ড দেওয়া এবং মিশরের গোল বাতিল করার মতো ঘটনাগুলো ঘটিয়ে তারা ফুটবলকে নোংরা করছে। ইয়ান রাইট, আর্সেনাল কিংবদন্তি এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড, তার দাবি মিশরের বিপক্ষে গতকাল রাতে আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোলটি বাতিল করা উচিত ছিল। তিনি বলেন যদি আর্জেন্টিনার ক্ষেত্রে বক্সের প্রান্তে ফাউলের জন্য আগের ঘটনা টেনে এনে গোল বাতিল করতে পারেন, তবে মোহাম্মদ সালার ঘটনার জন্য আপনাকে আগের ঘটনা টেনে দেখতে হবে। তাকে আঘাত করা হয়েছে, আমরা যাই বলি না কেন, আঘাতটি হয়তো সামান্য ছিল, কিন্তু তাকে আঘাত করা হয়েছে এবং এরপরই তারা মাঠের অপর প্রান্তে চলে যায়। এদিকে লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘার ভিএআর এর হস্তক্ষেপের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন
আমি বলতে পারি এটা যদি অন্য কোনো দলের বিরুদ্ধে হতো তবে এটিকে গোল হিসেবেই গণ্য করা হতো। এটা যদি প্রিমিয়ার লিগ, লা লিগা বা সিরিয়া হতো তাহলে ভিএআর পর্যালোচনার পরও এটা গোলই থাকতো। শেষ দিকে এসে টুর্নামেন্টে প্রচুর অধারাবাহিকতা দেখা যাচ্ছে। ইংল্যান্ড ও নিউক্যাসল কিংবদন্তি অ্যালান শিয়ারার এক্সে বিবিসির প্রতিবেদক ডেল জনসনের একটা পোস্ট রিটুইট করেছেন। জনসন তার পোস্টে লেখেন, মিশরের বাতিল হওয়া গোলটি এই টুর্নামেন্টে যেভাবে রেফারিং করা হয়েছে তার সম্পূর্ণ পরিপন্থী। আপনি একদিকে সামান্য স্পর্শের জন্য ফাউল দেবেন না এবং তারপর সামান্য জার্সি টেনে ধরার মতো একটা ঘটনার জন্য ভিএআর এর মাধ্যমে গোল বাতিল করবেন। যাক, কে কি বললো তাতে কি আসে যায়। যারা চোখ থাকতে অন্ধ তাদেরকে কি বা বলার আছে। তবে আপনার খারাপ লাগা উচিত অন্য জায়গায়। মিশরের জিকো ম্যাচ শেষে একটা শব্দ 4 বার বলেছেন, আনফেয়ার 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 আনফেয়ার। এমনকি কোরআনের একটা আয়াতে বলেছেন, হাসবুনাল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো বিশ্বকাপের 5 ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে 2টা দলই তাদের বিপক্ষে ফিফার কাছে অভিযোগ করেছে, প্রথমে আলজেরিয়া, এবার মিশর। যারা এখনো মনে করেন ফিফা বিক্রি হয়ে যায়নি কিংবা ফিফা বায়াসড না, তারা হয়তো আর্জেন্টিনার অন্ধভক্ত, নতুবা তারা তথ্য পেলেও চুপসে যাওয়া ফুটবল ফ্যান। একটাবার ভাবুন, এই যেই দলের বিপক্ষে এমন জুলুম করে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, এদের দেশের ভক্তদের কাছে কি কখনো মেসি ভালোবাসা পাবেন? মেসির পায়ের জাদু নিয়ে সন্দেহ নাই, তবে এতটুকু মানতেই হবে, ইসরায়েল যেমন এখন সবকিছুতেই সেরা, তাদের ফুটবল প্রোডাক্টও বেশ সেরা। কিন্তু দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, এই কথাটা আমরা ভুলে যাই কেন? কারণ ধর্ম, বিবেক কিংবা ইনসাফ আমাদের কাছে কিছুই না। প্রসঙ্গ যখন আবেগ, তখন এগুলোর দাম নেই। দাম নেই বলি ব্যক্তি বোঝা এতটা শীর্ষে। ব্যক্তি পূজা জ্বলন্ত উদাহরণ হাসিনাকে ফ্যাসিস্ট জেনেও মানতে না পারা।